হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা এই বইটির কোষে দেখি 1.1 এর অঙ্ক সমাধান করব। এর আগে আমরা নিজে করি 1.1 করিয়েছি, সে ভিডিওটি তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো। দেখো নাম্বার 1 অঙ্ক, যে সিতারা বেগমের ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, একবার 100% বুঝতে পারবে। একবারে সহজ ভাবে করাবো। দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। চলো দেখো, ভিডিওটা করতে করতে কেটে গিয়েছিল, তার কারণে লেখা আছে। দেখো, সিতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারার সংখ্যা হচ্ছে 60টি। তাহলে তিনি বিক্রি করেছেন কতটি? যে মোট পেয়ারার 1/4 অংশ, মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছে, তাই না? তাহলে আমরা লিখবো যে তিনি পেয়ারা পেয়ারা বিক্রি করেছেন। ওকে, তিনি পেয়ারা বিক্রি করেছেন কতটি? মোট পেয়ারার, তাহলে মোট পেয়ারার, তাহলে 60টি এর কত কত অংশ? 1/4 অংশ। ওকে, দেখো মোট পেয়ারার 1/4, তাহলে মোট 60 ইন্টু 1/4 সমান এতটি। তাহলে দেখো 4 15 60, তাহলে বেঁচে থাকে কত? 15। তাহলে তিনি পেয়ারা বিক্রি করেছেন কতটি? 15টি। এবার বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। ওকে, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা আমাদেরকে বের করতে বলে। তাহলে আমরা লিখব অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল সমান, তাহলে টোটাল পেয়ারা কতটি ছিল? 60টি। তাহলে বিক্রি করেছে কতটি? 15টি। ওকে, তাহলে বেঁচে থাকে কতটি বলো তো? 45টি, তাই না? চলো নেক্সট কোশ্চেন, 2 নাম্বার। বলছে 2 নাম্বার, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে আমরা লিখবো মা আমাকে টাকা দিয়েছেন। দেখো, মা আমাকে টাকা দিয়েছেন। কত দিয়েছে? মা আমাকে দিয়েছে বলছে যে 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকার 5/6 অংশ, 60 টাকার 5/6 অংশ সমান কত টাকা? তাহলে 60 ইন্টু টাকার মানে গুণ ইন্টু 5-এর কত? 6, এত, এটা কি হয়ে যাবে? টাকা। দেখো 6 10 60 আর 5 10 50। ক্লিয়ার? তাহলে মা আমাকে টাকা দিয়েছে 50 টাকা। এবার নেক্সট অঙ্ক দেখো, ওই অঙ্কটার নেক্সট পার্ট কি বলছে? দাদাকে 45 টাকার এত অংশ দিয়েছেন। তাহলে দাদাকে দিয়েছেন, লিখবো মা দাদাকে দিয়েছেন কত? 45 টাকার 45
45 টাকা 7-এর 9 অংশ। তাহলে 45 লিখবো আমরা, টাকার মানে কি এখানে গুণ, 7-এর কত 9 এত টাকা। তা দেখো 5 9 45, 5 7 35। ওকে, তাহলে কত টাকা হলো? 35 টাকা। তাহলে মা কাকে টাকা বেশি দিয়েছেন? দেখো, মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 45 টাকা, না সরি ফর দ্যাট 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছেন? আমাকে। তাহলে লিখবো কি লিখবো? অতএব মা আমাকে টাকা বেশি দিয়েছেন। ক্লিয়ার? এটাই চেয়েছে, আর কিছু চেয়েছে? ব্যাস, কত বেশি, কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি, এটাই বলেছে, আর কিছু বলেনি। 3 নাম্বার দেখো, বলছে গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ, 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করে লিখি। তাহলে দেখো, একটা কাজ তিনি কি করেছেন? একদিনে 3-এর 14 অংশ করেছেন, তারপরের দিন করেছে 4-এর 7, তারপরের দিন 1-এর 21। তাহলে তিনি মোট কতটা কাজ করেছেন সেটা আগে আমরা বের করব, তাই না? তাহলে এবার কি লিখবো? আমরা লিখবো যে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন কত, সেটা আগে বের করব, তাই না? ধরো কথার মানে এটা একটি পুকুর। ধরো প্রথম দিনে সে এতটা কাজ করলো, দ্বিতীয় দিনে এতটা কাজ করলো, তৃতীয় দিনে এতটা কাজ করলো, ঠিক আছে, এইটুকুন কাজ করে নিয়েছে 3 দিনে, এত অংশ এত অংশ করে। তাহলে 3 দিনে সে মোট কত অংশ কাজ করলো, তাই না? তাহলে 3 দিনে সে মোট কত অংশ কাজ করলো সেটা আগে আমরা বের করবো। ধরো এটা 2, এটা 2, এটা 2 হলো, তাহলে কত হলো? টোটাল 6, তাই না? 6 হলো। এবার পুকুরটা যদি আমি 10 ধরি, টোটালটা যদি 10 ধরি, তাহলে কি হবে? তাহলে 10 থেকে 6 বাদ দিব, তাহলে কত টিকবে? 4 টিকবে। তাহলে এত অংশটা বাকি আছে, তাই তো? চলো তাহলে তাহলে আমরা লিখবো গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন কত? 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21 এত অংশ। ক্লিয়ার? তাহলে 3 দিনে কাজটা বেরিয়ে যাবে। এবার আমরা কি করবো বলো তো? 14, 7, 21-এর লসাগু, যদি ভগ্নাংশের কি আছে, সরল আছে এটা, তাহলে হরের লসাগু করতে হয়, কত দ্বারা দিব? 7 দ্বারা। 7 দুগুণী 14, 7 একে 7, 3 7 21, আর যাই আর যায় না। তাহলে 3 দুগুণী 6, 6 7 42, 7 ইন্টু 2 ইন্টু 3 গুণ করলে হয় 42। তাহলে আমরা লসাগু কত পেলাম? 42 পেলাম, তাই না? এত অংশ। লসাগুটা অবশ্যই তোমরা রাপে করবে। এবার দেখো 42 এটাও হর এটাও হর, তাই না? তাহলে 42কে আমরা কি করব? 14 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি 3 14 42, 3। তাহলে 3 ইন্টু 3, তাহলে ভাগফলটা কি হয়? লবের সঙ্গে গুণ হয়। তাহলে 3 ইন্টু 3 করলে 9 প্লাস 6 7 42, 6 4 6 24। তাহলে ভাগফল কত পেলাম? 6। আর এই 6টা ভাগফলটা কি হবে? লবের সঙ্গে গুণ, 4 6 24 প্লাস, তাহলে 21 দুগুণী 42, 2, তাহলে 2 বসে গেল। তাহলে টোটাল কত? 24 আর 9 যোগ করলে কত? 33। 33 আর 2 যোগ করলে কত? 35। 35 বাই কত? 42, তাই না? এটা কাটে তো, কেটে দিই, তাহলে ছোট হবে। 5 7 35, 6 7 42, তাহলে এটা কত এলো? 5-এর 6 অংশ। তাহলে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন কত? 5-এর 6 অংশ। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। তাহলে 3 দিনে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন এত অংশ, এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। 2 নাম্বার দেখে নাও পাঠ করে।
যে এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে আচ্ছা, ধরো আমি যে এই তোমাদের চিত্রের সাহায্যে দেখালাম এটা, যে ধরো গণেশবাবু 3 দিনে প্রথম দিনে 2 অংশ কাজ করেছে, আমি টোটাল পুকুরটা ধরলাম কত, 10 অংশ ধরলাম, জাস্ট কথার মানে ধরো প্রথম দিনে 2 অংশ করলো, তারপরের দিন দ্বিতীয় দিনে 2 অংশ, তারপর দিন তৃতীয় দিনে 2 অংশ। এক্সাম্পলটা বুঝো, অটোমেটিক অঙ্কটা বুঝে যাবে। তাহলে টোটাল কত হলো, 6 অংশ করলো 3 দিনে, তাহলে মোট অংশ ধরে নাও এটা 6 অংশ। তাহলে টোটাল পুকুরটা কত অংশ, 10 অংশ, তাই না? তাহলে 10 থেকে কি করব, কতটুকুন কাজ হয়েছে, 6 অংশ কাজ হয়েছে, 10 থেকে 6 বাদ দিব, 4 পড়ে থাকে। তো এখানে আমরা টোটাল অংশ বলতে কত অংশ ধরবো, 1 অংশ, জানা নেই মানে 1 অংশ, তাই না? তাহলে অতএব এখনো কাজ বাকি আছে, এখনো কাজ কাজ বাকি আছে কত, তাহলে মোট অংশ বলতে কত ধরবো, 1 অংশ, এখানে এটা লিখতে পারো, মোট অংশ সমান 1 অংশ। ক্লিয়ার? তাহলে 1 মাইনাস 5/6 অংশ, তাহলে 6 হচ্ছে লসাগু, তাই না? তাহলে এখানে দেখো একের নিচে কিছু নেই হর, তাহলে এটা কি করবো, আমরা ডাইরেক্ট গুণ করে দেবো, 6 কে 6 মাইনাস 6 6 কেটে হলো, তাহলে কত, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5 একে 5, এত অংশ। তাহলে দেখো কত, 6 থেকে 5 বাদ 1/6। আচ্ছা, তাহলে দেখো টোটাল পুকুরটা হচ্ছে, আমরা 1 অংশ ধরেছিলাম, তার মধ্যে এখানে ধরো 6 ভাগের মধ্যে 5 ভাগ কাজ কিন্তু গণেশবাবু 3 দিনে করে নিয়েছে। তাহলে বাকি ছিল কত, দেখো তো 1 অংশ বাকি ছিল, তাহলে এই অংশটা যদি করে করে নেই, এটা অঙ্ক কিন্তু হয়ে গেল। এখান থেকে অ্যান্সার দেখো, 5-এর 6 অংশ, 6 অংশের মধ্যে 5 অংশ করে নিয়েছে গণেশবাবু, আর 1 অংশ বাকি ছিল, এটাও যদি করে নিত তাহলে পড়ে থাকতে কত, দেখো 6, তাহলে 5 প্লাস 1 সমান কত, 6, 6, তাহলে দেখো 6 6 কেটে গেল, কত থাকলো 1, তাহলে পুকুরটা টোটাল 1 অংশ। বুঝালো ব্যাপারটা? এটুকুটা করার দরকার নেই, তোমাদের জাস্ট বুঝালাম। চলো নেক্সট অঙ্ক, কত, 4 নাম্বার। 4 নাম্বারটা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চিন এই ম্যাথটা। বলছি একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাসটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে এই বাসটা ধরো, কথার মানে এটা একটা বাস, ঠিক আছে? এই বাসের এত অংশ কি রং দিয়েছে, 1/3 অংশ লাল, আর 1/5 অংশ ধরো কত, সবুজ। ক্লিয়ার? তাহলে এত অংশটা লাল আর সবুজ দিয়েছে, তাহলে এই বাকি অংশটা কত, এই বাকি অংশের পরিমাণটা কত, তাহলে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, তাহলে এটা হচ্ছে 14 মিটার, তাহলে অংশ কত আসবে। তাহলে আমরা দেখো লিখবো যে, তাহলে আমরা লিখবো যে বাসটিতে, বা প্রথমে ধরে নিই বাসটির মোট দৈর্ঘ্য, বাসটির মোট দৈর্ঘ্য, বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে কত, 1 অংশ। ওকে, তাহলে বাসটিতে লাল, বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে, তাহলে বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে কত অংশ, তাহলে 1/3 প্লাস 1 কত, 5 অংশ। তাহলে এটা বের করে নিলে আমরা বাকি অংশের পরিমাণটা পেয়ে যাব, তাই না? তাহলে এত অংশ, তাহলে 5 আর 3 এর লসাগু কত হচ্ছে, 15, তাহলে 5 প্লাস কত, 3 সমান 8/15 অংশ। তোমরা এটা নিচে লিখবে। চলো
তাহলে এবার বাসটির বাকি অংশের পরিমাণ, এই যে আমি তোমাদের ধরো এক্সাম্পলে দিলাম, এটা ছিল বাস, এটা হচ্ছে 1/3 আর এটা হচ্ছে তোমার 1/5। তাহলে এই বাকি অংশটা বলছে 14 মিটার। তাহলে এই 14 মিটারটা কত অংশ সেটা আমরা পাবো, তাই না? তাহলে দেখো, অতএব বাসটির বাকি অংশের পরিমাণ, বাকি অংশের পরিমাণ কত? 1 মাইনাস কত পেয়েছিলাম ওখানে? 8/15, তাই না? এত অংশ। তাহলে 15 হচ্ছে লসাগু। তাহলে 15 1 15 মাইনাস কত? 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত? 7/15। বুঝতে পারলে ব্যাপারটা? বাসটিতে হলুদ আর সবুজ রং করা হয়েছে এত অংশ। তাহলে 1/3 আর 1/3 আর 1/5 অংশ লাল আর সবুজ রং করা হয়েছে। তাহলে মোট কত অংশ সবুজ আর লাল করা হয়েছে? মোট হচ্ছে 8/5 অংশ সবুজ আর লাল করা হয়েছে। তাহলে বাকি অংশ যেটা আছে, এই দেখো এখনো রং করা হয়নি, হলুদ রং আছে এটা। তাহলে এই অংশটার পরিমাণ কত? তাহলে এই অংশটার পরিমাণ হচ্ছে 7/15, আর 7/15 অংশ সমান কত? 14 মিটার। বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমরা লিখবো বাসের দৈর্ঘ্যের বাসের দৈর্ঘ্যের 7/15 অংশ সমান কত? 14 মিটার, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? তাই এই দেখো 7/15 সমান কত? 14 মিটার। তো এবার বাঁশের দৈর্ঘ্যের এক অংশ আমাদেরকে চেয়েছে, কি অ্যান্সার চেয়েছে? বলছে রং দিয়েছি বাসটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে আমরা বাসটি কত মিটার লম্বা আমরা পেয়ে যাব। তাহলে বাস, যেহেতু আমরা বাসটি টোটালটা কত ধরেছিলাম? এক অংশ ধরেছিলাম, তাই না? তাহলে বাসের দৈর্ঘ্যে 7/15 অংশ সমান হচ্ছে 14 মিটার। এইটুকুনটা যে হলুদ রং করা আছে, এইটুকুনটা হচ্ছে 14 মিটার। তাহলে পুরোটা কত? তাহলে এক অংশ সম্পূর্ণ বাস 14 মিটার সমান কত? 14 / 14কে ভাগ করবো আমরা কত দিয়ে? 7/15। তাহলে 14 ভাগ থাকলে কি হয়? গুণ হয়ে যায়। আর গুণ হলে কি হয়? নিচের সংখ্যাটা উপরে চলে যায় আর উপরের সংখ্যাটা নিচে চলে আসে, এত মিটার। তাহলে 7 দুগুণী 14, 15 দুগুণী কত? 30। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো অতএব যে বাসটি কত মিটার লম্বা? অতএব বাসটি 30 মিটার লম্বা। ক্লিয়ার? হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট। 5 নাম্বার বলছে দেখো যে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? তাহলে চলো ঐকিক নিয়মে করি আমরা। তাহলে আমরা লিখবো যে একটি খাতার দাম 6.50 টাকা। ওকে, তাহলে 15টি খাতার দাম কত হবে? কম না বেশি? বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ। 15 গুণ, দেখো এটা গুণ মুখে মুখে করা যায়। 15 সাথে 0 গুণ করলে কত? 0। 5 15 কত? 75, 75 5 হাত থেকে কত? 7, 6 15 কত? 90, 90 আর সাথে কত? 97। কটার পর দশমিক? দুটোর পর দশমিক, একটা দুটো বসে আলো। তাহলে এত টাকা। চলো রাপে করিয়ে দিচ্ছি তোমাদের গুণটা, দেখে নাও। 6.50 15 ইন্টু, তাহলে 0, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32 ইন্টু 0, 5 1 5, 6 1 6, তাহলে 0 5 7 9। ওকে, তাহলে কটার পর দশমিক ছিল? একটা দুটোর পর, তাহলে 97.50। ক্লিয়ার? এত টাকা। তাহলে এটাই অ্যান্সার। 6 নাম্বার। 6 নাম্বার দেখো, 6 নাম্বার বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন
2.84 কিগ্রা, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। ধরো কথার মানে এটি একটি বাক্স, এটি একটি কি বাক্স, এখানে চিনির প্যাকেট আছে 5টি। ধরো চিনির প্যাকেট কত আছে? 5টি। তাহলে এক একটা চিনির প্যাকেটের ওজন হচ্ছে 5 কেজি করে। কত কেজি করে? একটা চিনির প্যাকেটের ওজন 5 কেজি হলে 5টা চিনির প্যাকেটের ওজন কত? 25 কেজি, তাই তো? এবার আমি বললাম যে বাক্স এবং চিনির ওজন সমেত মোট ওজন কত? মোট ওজন হচ্ছে 100। এক্সাম্পলটা বুঝে যাও, এক্সাম্পলটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 5টি চিনির প্যাকেট আছে, এক একটি চিনির প্যাকেটের ওজন 5 কেজি। তাহলে 5টি চিনির প্যাকেটের ওজন আমরা দাম বের করব, তাহলে ওখানে 12টির দাম বের করব, তাহলে 25 টাকা এলো, না সরি ফর দ্যাট 25 কেজি এলো। এবার আমি বললাম যে চিনি এবং বাক্সের মোট ওজন হচ্ছে 100, দিয়ে বলছি যে তাহলে বাক্সের ওজন কত? তাহলে দেখো আমরা বাক্স এবং চিনির মোট ওজন পেয়েছি 100, আর চিনির ওজন এই যে ভিতরে যে চিনির বা আছে বস্তা আছে ধরো, তাহলে এই চিনির ওজন বা প্যাকেট আছে 25 কেজি। তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত? 75। তাহলে বাক্সের ওজনটা কত পেলাম আমরা? 75, তাই না? 75-এর সঙ্গে যদি 25 যোগ করি তাহলে বাক্স আর চিনি হয়ে গেল টোটাল। এটাই 6 নাম্বার। তাহলে আমরা লিখবো যে একটি চিনির প্যাকেটের ওজন, একটি চিনির প্যাকেটের ওজন সমান 2.48 কিগ্রা। ওকে, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? বেশি হবে, 2.84 ইন্টু 12, এত কিগ্রা। তাহলে চলো গুণ করি। তাহলে দেখো এটা মুখে মুখে করানো যায়। দেখো 4 বারং কত? 48, 48-এর 8 হাতে থাকে কত? 4। তাহলে 8 বারং 96, 96 আর 4 হয় 100, 100 শূন্য হাতে থাকে 10, 12 দুগুণে 24, 24 আর 10 হয়ে গেল 34। ক্লিয়ার? কটার পর দশমিক? দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, এত কিগ্রা। এবার দেখো আমরা চিনির প্যাকেটের মোট ওজন পেয়ে গেছি 34.08। এবার বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, তাহলে আমরা লিখব বাক্স ও প্যাকেটের মোট ওজন কত? 36 কিগ্রা। বুঝতে পেরেছ? এখানে দেখো বাক্স ও প্যাকেটের মোট ওজন বলছে 36 কিগ্রা। তাহলে আমাদের প্যাকেটের ওজন দিয়ে দিয়েছে আমাদের কাছে, আমরা প্যাকেটের ওজন পেয়ে গেছি। প্যাকেটের ওজন কত? তাহলে 36 থেকে প্যাকেটের ওজনটা বাদ দিলেই তো আমরা পেয়ে যাব, তাই না, বাক্সের ওজন। তাহলে আমরা লিখব অতএব বাক্সটির ওজন সমান কত? 36 থেকে আমরা কত বাদ দিব? 34.08। ক্লিয়ার? তাহলে বড়টা থেকে বাদ দিয়ে দিলাম, চলো ছোটদের মতো নিয়ম করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা কিগ্রা। তাহলে এখানে দশমিক দিয়ে দাও, 0 বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব। তাহলে এখানে দেখো 0 আছে, মানে কি 10 থেকে 8 বাদ 2, 1 চলে এলো, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত? 9, দশমিক নেমে গেল, 1 চলে এলো। 6 থেকে 4 বাদ দিলে 5 বাদ দিলে কত? 1। তাহলে বাক্সের ওজন কত? বাক্সের ওজন হচ্ছে তোমার 1.92 কিগ্রা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই। চলো নেক্সট অঙ্ক 7 নাম্বার। বলছে এক বস্তা চালের পরিমাণের 0.7 অংশের দাম এত টাকা হলে তার এত অংশের দাম কত? হিসাব করে লিখি। তাহলে চলো হিসাব করি। তাহলে আমরা লিখব যে এক বস্তা চালের
এক বস্তা চালের 0.75 অংশের দাম সমান 1800 টাকা। ঐকিক নির্ণয় করবো আমরা। তাহলে এক বস্তা চালের এক অংশের দাম কত হবে? কম হবে। তাহলে 1800 বাই কত? 0.75, এত টাকা। এবার আমরা লিখব এক বস্তা চালের 0.15 অংশের দাম কত হবে? তাহলে এটা গুণ হয়ে যাবে উপরে। 1800 ইন্টু 0.15, 15ই তো ছিল তাই না? হ্যাঁ, 0.15 বাই কত? 0.75। তাহলে আমরা এখানে দেখো দশমিকগুলোকে উঠিয়ে দেবো। তাহলে 1800, তাহলে এখানে কি আছে? 1.5 আছে, 0.15 আছে, তাহলে 15, দশমিক উঠিয়ে দিলে 100 নেমে যায় নিচে। ক্লিয়ার? আর নিচে দেখো 0.75 আছে, তাহলে দশমিক এমনি উঠিয়ে দিলে হবে, এভাবে তোমরা উঠিয়ে দিতে পারো এভাবে, তাহলে হয়ে গেল। তাহলে দশমিক, আর এখানে দেখো 100টা চলে যাবে ওপরে আর 75টা থেকে যাবে নিচে। তাহলে 100 100 কেটে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? 0.7, তাহলে পয়েন্টের জন্য 1 আর 75 জন্য 0 0, দুটা জিরো, দুটা সংখ্যা আছে। তাহলে 5 15 75, 5 দ্বারা কাটি চলো। 3 5 15, 15 কাটলাম। তাহলে 18 থেকে 15 বাদ দিলে কত? 3। তাহলে 5 6 30, 5 6 30, একটা জিরো বসে গেল। তাহলে 360 টাকা। বুঝতে পারছি? তাহলে এক বস্তা চালের দাম 360 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। চলো আজকে এই লেসেনের আমাদের লাস্ট অঙ্ক, না আরো আছে, এই 8 নম্বর পর্যন্ত আমরা করব লিখিত অঙ্কগুলো, তারপরে সলভ করি আছে। দেখো, অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 নিজের ভাইকে দিয়েছে এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে ধরো অনিতা দি মোট জমির পরিমাণ হচ্ছে 1 অংশ। ওকে, তাহলে এই 1 অংশ, তাহলে তার জমির পরিমাণের অর্ধেকের, মানে 1 অংশের অর্ধেকের 7/8 অংশ। বুঝতে পেরেছো? মানে 1 অংশ তার জমির পরিমাণ, এর অর্ধেকের কি করছে আবার, তো অর্ধেকের 7/8 অংশ তাকে দিচ্ছে। টোটালটা কত হলো? 14/16, না সরি ফর দ্যাট, 7/16 অংশ এটা তাকে দিল। তাহলে এই জমিটা তাকে দিল। কাকে দিল এই জমিটা? তার ভাইকে দিল। এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বাকি জমি বলতে কত? 1 অংশ থেকে আমরা 7/16টা মাইনাস করব। তাহলে এই যেটা পরিমাণ জমি আসবে, তার ভাইকে দিল 7/16, তাহলে 1 অংশ থেকে 7/16 বাদ দিয়ে যেটা আসবে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, সেটা তার ভাইকে দিয়েছেন, তাই তো? চলো, মানে তার 3 ছেলেকে দিয়েছেন, সরি ফর দ্যাট, তার 3 ছেলেকে দিয়েছেন। তাহলে আমরা লিখবো অতএব মোট জমির পরিমাণ, ধরি অতএব বলছি 7 নম্বর 8 নম্বর দিব, ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। ওকে, তাহলে তার জমির পরিমাণের তার ভাইকে দিয়েছে অনিতা দি তার ভাইকে দিয়েছে কত? অর্ধেকের 7/8 অংশ। ওকে, অর্ধেকের 7/8 অংশ। তাহলে দেখো অর্ধেকের বলতে কত? তার মোট জমি, তাহলে মোট জমি কত? 1, তাহলে এর অর্ধেক করলে কত? 1/2,
ইন্টু কত 7-এর 8 অংশ, তাহলে কত অংশ দিয়েছেন, তাহলে 7 7 8 2 16, তাহলে তাকে 7-এর 16 অংশ দিয়েছেন, মানে 16 ভাগের 7 ভাগ দিয়েছেন। কাকে দিয়েছেন, তার ভাইকে দিয়েছেন। তাহলে এবার বাকি অংশের পরিমাণটা বের করব। বাকি অংশ কত, তাহলে মোট জমি থেকে ধরো কথার মানে অনিতাদি 10 বিঘা জমি আছে, 10 বিঘার মধ্যে 4 বিঘা তার ভাইকে দিয়েছেন। 4 বিঘা যদি বাদ দিই তাহলে কত টিকে, 6 বিঘা টিকে। তাহলে যে জমিটা টিকলো বাকি অংশটা কি করছে, এই যে 6 বিঘা জমি টিকলো তার, এই 6 বিঘা কি করছে, 3 ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে 3 ছেলে ভাগ করে দিলে, ভাগ করবো 6-কে 3 দিয়ে, তাহলে 2 বিঘা করে পাই, তাই না? চলো এটাই, এই এক্সাম্পলটা বুঝলে তোমার অঙ্ক এমনি মাথায় ঢুকে যাবে। তাহলে অতএব বাকি জমির পরিমাণ এক মাইনাস কত, 7-এর 16, এত অংশ। ওকে, তাহলে এটা হয়ে যাবে 16 তার লসাগু, তাহলে 16 - 16 -7, এত অংশ। তাহলে কত পাবো, 16 9 নাকি, 9/16, এত অংশ। দেখো তাহলে এই যে বাকি জমির পরিমাণ কত টিকলো অনিতাদির, 9/16, তাহলে এই জমিটা কি করছে, তার 3 ছেলেকে ভাগ করে দিচ্ছে। তাহলে অতএব আমরা লিখবো অনিতাদি 9/16 অংশ জমি তার 3 ছেলেকে ভাগ করে দিলে, 3 ছেলেকে সমান ভাগে, ওকে, সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে পাবে কত, তাহলে আমরা 9/16 কত দ্বারা ভাগ করবো বলো তো, এত অংশ। তাহলে এটা কি অংশ দিয়ে দাঁড়ায়, তাহলে দেখো 9/16 ইন্টু, তাহলে 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, একটা অপরিসর হবে, 3টা নিচে, 3 3 দেখো 9, তাহলে এত অংশ। তাহলে কত পেলাম, তাহলে 3/16। তাহলে তার অনিতাদি 9/16 অংশ জমি তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তার মোট জমিটা ধরো 16 অংশের মধ্যে 3 অংশ করে কিন্তু পাচ্ছে, একজন 3 অংশ করে পাচ্ছে। দেখো 3টি ছেলে 9 অংশ, 3টি ছেলে 9 অংশ পেল। আর দেখো টোটাল 3টি ছেলে যদি 3 অংশ করে পায়, 3 3 9 অংশ, কতর মধ্যে, 16-র মধ্যে 3 অংশ পেল। আর তার ভাইকে কত দিয়েছিল, 7 অংশ, তাহলে 9 আর 7 যোগ করলে কত হয়, 16। তাহলে 16/16 মানে কি, কেটে গেল, তার মানে 1 অংশ, তার মোট জমির পরিমাণ 1 অংশ। বুঝতে পারলে ব্যাপারটা, 16 ভাগের মধ্যে 3 ভাগ একটা করে ছেলে পায় জমি, একটা ছেলে। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে লিখি। তাহলে প্রত্যেকে পাবে 3/16 প্রত্যেক ছেলে। তাহলে একটা চিত্র সাহায্যে, ধরো একটা চিত্র অঙ্কন করতে বলেছে, এটা একটা চিত্র অঙ্কন করলাম, এটাকে 16 ভাগ করো। তাহলে 1 2 3 4 হলো, 4টা করে, 1 2 4, 1 2, চিত্রটা অতটা ভালো হলো না, তোমরা অঙ্কন ভালোভাবে করবে। তাহলে 1 2 4, 1 2 4, 16 ভাগ হয়েছে। দেখো 1 2 3 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়ে গেছে। 3 অংশ মানে এই 3টা ঘরকে কালার করে দাও, হয়েছে। এই হচ্ছে চিত্র সাহায্যে। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।